আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনারা এত রাতে কই যেতেছেন? আমার পোলা তো মস্ত বড় অফিসার, আমরা হইলাম গিয়া গাইয়া, এর লেগে এই বাড়িতে আর থাকতে পারলাম না ভাই। আমি কইছিলাম না রফিক স্যারের সাথে আপনাদের মিলে না? হ মামা, আপনি সত্যি কইছিলেন, আমার ভাই মস্ত বড় অফিসার, আমরা গরিব, তাই আমাকে মতো গরিবের এই বাসায় জায়গা হইল না। তাই অনেক কটু কথা কইছি, পারলে মাফ করে দিন। না না, কোনো সমস্যা নাই, কিন্তু এত রাতে আপনারা যাইবেন কই? জানি না কই যাবো। দরকার পড়লে রাস্তায় ঘুমাবো। আপনাদের যদি আপত্তি না থাকে চাইলে আমার বস্তির বাড়িতে আমার সাথে থাকতে পারেন। আপনার বাড়িতে আমাকে থাকতে দিবে? জি। আল্লাহ মহান, আল্লাহ মহান। তাইলে আজকে রাতটা আপনার বাসায় থাইকা কালকে সকালে একটা বন্দোবস্ত করি। আচ্ছা ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি আসেন, গেট বেশিক্ষণ খোলা রাখা যাবে না। আসেন আসেন। বাবা, তুমি ছেলে হয়ে দাদুমাকে কিভাবে ঘর থেকে বের করে দিতে পারলা? আম্মু তুমি এগুলো বুঝবে না। বড় হলে আমিও তোমাকে আর আম্মুকে ঘর থেকে বের করে দেব। জুমা, বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না। তুমি কিভাবে পারলে দাদুমণি আর চাচুকে ঘর থেকে বের করে দিতে? আমি বের করে দেইনি, তোমার আম্মু বের করে দিয়েছে। তুমি আম্মুকে না করলে না কেন? মা, তোমার আম্মুকে না করলে ঝগড়া করছো। তুমি কি আম্মুকে ভয় পাও? আম্মু, তোমাকে না নিষেধ করেছে বড়দের সাথে এইভাবে কথা না বলতে? তুমি পচা, তুমি দাদুমণিকে ঘর থেকে বের করে দিয়েছো। আমি তোমার সাথে আর কথা বলবো না। এটাই আমার ঘর, আমি এই ঘরেই থাকি। এখানে থাকতে আপনাদের একটু কষ্ট পাবেন আর কি। না ভাইজান, কোনো কষ্ট হইব না। আমরা গ্রামে এমন বাড়িতে থাকি। কি কপাল আপনাদের, আপনার ছেলের নিজের এত বড় বাড়ি আর আপনারা আসছেন বস্তিতে। ভাইজান, আমার পোলা তো মস্ত বড় অফিসার, হ্যাঁ গুলোকে কি আমগো থাকুন শোভা পায়? আম্মা, আমি যখন বড় অফিসার হবো তোমার লইয়া বড় একটা ফ্ল্যাট বাড়িতে থাকবো। আল্লাহ ভরসা, আল্লাহ তোরে অনেক বড় বানান বাবা। আপনারা চাইলে এখন থেকে এখানে থাকতে পারেন, কারণ আমি এখানে একলাই থাকি। তাইলে আমরা অর্ধেক ভাড়া দিই। আচ্ছা দিয়েন, ঘরের মধ্যে চাউল ডাল সবজি সবই আছে, রান্না করে খায়। আর আশেপাশে কেউ জিগাইলে কইবেন আপনি আমার গ্রামের আত্মীয়। আচ্ছা ভাইজান, আমি সবাই এরকম, আমি আপনার বোন। আলহামদুলিল্লাহ। আপনারা তাহলে থাকেন, গেটটা তো খুলে রাখছি, তাড়াতাড়ি বন্ধ করতেছি। বাড়িতে গেছে নাকি জাহান্নামে গেছে জানি না। খ্যাত দেখেছি, এরকম খ্যাত জীবনেও দেখিনি। কয়েকটা দিন পুরো মাটি করলো। ছেলেটার একদমই কমন সেন্স নেই, সাথে ওই বুড়িটারও নেই। খবরদার, আমার দাদুমণিকে বকা দিবা না। চুপ করো ঝুমা। মুখ থেকে পানের গন্ধ আসে, তার কাছে গিয়ে আবার গল্প শুনে। পচা মেয়ে। মনে রেখো, একদিন তোমরাও বুড়ি হবে, ওদের আমিও তোমাদেরকে পচা বলবো। ঝুমা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? জুমা, কোথায় যাচ্ছ? বাবার কাছে। যেমন বাবা তেমনি তার মেয়ে। আপু, ভাইয়া তো ওদেরকে চলে যেতে বলেছে। মন থেকে বলেনি, আমি জোর করেছিলাম তাই বলেছি। ঘরে যেয়ে দেখ, মুড অফ করে বসে আছে। এই রিক্সা যাবেন? হ যাবো ম্যাডাম। কই যাইবেন? ভার্সিটিতে। আমি তো আবার ভার্সিটি চিনি না, আপনি চিনেন? হ্যাঁ চিনি। ভাড়া কত নেবেন? আপনি খুশি হয়ে যা দিবেন।